ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি সৌরভ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রচণ্ড গরম করছে, আর আমি এই যে এখন রান্না করছিলাম। তো আমি ভাবলাম যে এখন তাহলে একটা রান্না করতে করতে একটা ব্লগ ভিডিও বানিয়েই ফেলি। আর এমনিতে বাড়িতে কেউ নেই, আর এমনি সবাই থাকলে আমি ঠিক করতে পারি না, মানে একটু কেমন একটা লাগে যে মানে হেসে ফেলবো তোমাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না। তো বুঝতেই পারছো কি হয়। আর এই প্রথম করছি তো, তো সেই জন্য কেউ তো সেভাবে তো কিছু জানে না। আর যেটুকুই করছি, যা করছি সব লুকিয়ে লুকিয়ে করছি। এবার কতদিন চাপা থাকবে, একদিন তো জানতে পারবে। কিন্তু আমার বর সবই জানে যে আমি ভিডিও করি, কি করি না করি, ওকে সব কিছুই বলি। এবার শ্বশুর শাশুড়ি এরা কেউ জানে না। এবার মানে জানলে কি ভাববে বা কি বলবে, আমার একটু মানে আগের থেকে একটু কেমন কেমন লাগে যে না যদি একটু কিছু বলে ফেলে যে এসব করতে হবে না, এই হবে না। তো সেই জন্য আমি না থাক পরেই বলবো নাকি, আগে করি সেই জন্য আমি করছি। আর মেয়েও নেই যে আমাকে জ্বালাবে। তো মেয়ে এখন ওর ঠাম্মির কাছে আছে। তো আমার মেয়ে ঠাম্মি ঠিক বলে না, আম্মি বলে। তো ছোটোর থেকেই ওর মুখে ঠিক বেরোয় না, মানে না আগে বেরোতো না, যখন প্রথম কথা ও শিখেছিল, মানে যেরকম বাবা মা প্রথমে বেরোয় সেরকম ওর ঠাম্মিটা বেরোয়নি, তো আম্মি বলে। তো ওর আম্মির কাছে দোকানে আছে, আমাদের একটা ছোট্ট দোকান আছে। তো সেখানে ও আম্মির কাছে আছে, আর আমি ঘরে একাই আছি, রান্নাবান্না করছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলি, সেই জন্য ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দাঁড়াও দেখায় কি রান্না করছি। ডাল ফুটছে কড়াইয়ে, এদিকে ভাত হয়ে গেছে, আর ওইদিকে কুমড়োর তরকারি করেছি। তো কুমড়োর তরকারি ওইদিকে রাখা আছে, আর এদিকে বেসন বড়া আছে, মানে বেসন বড়ার ঝাল করব। আর এমনি ঘি করলা আছে, সেটা ভাজা করব। আর আমরা চাটনি হবে। তো ব্যাস এইটুকুই আমাদের আজকে রান্না। তো চলো থাক, তো তখনকে আমি তোমাদের সাথে একটু গল্প করি। তো একটু পরে আমার বর চলে আসবে। তো এসে বলে ওর ঘরে তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই যে ভিডিও বানাতে বসে গেছে। এবার এবার ও মানে শুরু করলে তো থামে না, একটা পর একটা বলেই যাবে, হাসিয়ে যাবে আমাকে। তো তাই চটপট করে চলে একটু বাইরে চললাম, বাইরে প্রচণ্ড রোদ, ঘরেই যাই নাকি, এইদিকে না ওইদিকে যাই, দাঁড়াও দেখাই। তো এই যে চলে এসেছি, রোদটা খুব একটা নেই, ঘরের মধ্যে চলে এসেছি, ঘরের মধ্যে চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম, একেই তো রোদে গরমে মানে উনুন গ্যাসের কাছে রান্না করতেছে গরমের মধ্যে, তারপর আবার বাইরে যদি যাই মানে মনে হচ্ছে না একদম আমাকে সূর্যটা খেতে আসছে। তো ঘরের ভিতরেই চলে এলাম, এই যে। তো তোমরা সবাই এখন কে কী করছো? এই আমার মেয়ে আসছে মনে হচ্ছে, এবার দেখলেই হাসবে, আর ও পাগলামগরি করতে শুরু করে দেবে। প্রচণ্ড বদমাইশ, আমাকে সারাক্ষণ যা জ্বালায়, আর কিছুতে খাবে না, কোনো খাবার খাবে না, সব সময় জ্বালাবে আমাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর কেমন লাগবে তো আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার না হলেও কিছু করে, কারণ আমি সেভাবে তো কিছু জানি না, এবার কি বলতে হয়, কিভাবে শুরু করতে হয় না হয়। আমি হট করেই খুলে ফেলেছি বলতে খুলেছি, অনেক দিন হয়ে গেল খুলেছি। আমার বোন খুলে দিয়েছিল, ছোটো বোন। তো আমার সেইভাবে আমি জানতাম না, কোনো কিছুই জানতাম না। তো আমি ইউটিউব ঘেটে অনেক কিছু দেখে আর করে যতটুকু শিখেছি, তার মধ্যেই চেষ্টা করছি করার। এবার ভালো হবে না খারাপ হবে সেটা তোমরাই বলি। সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আসছি আবার নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই। কারণ আমাকে এখনও অনেক রান্না করতে হবে, এখনও কিছুই হয়নি, মেয়েকে চান করাতে হবে, বুঝতেই পারছো। নিজেরও স্নান আছে, খাওয়া দাওয়া আছে, খেতে দেওয়া আছে, সবই আছে, সব কিছুই এখনও পড়ে আছে। তো এখনকার মতোই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।